والذين لا يدعون مع الله إلها آخر والذين এবং যারা لا يدعون مع الله আল্লাহর সঙ্গে অন্য কোন উপাস্যকে ডাক দেয় না لا يدعون مع الله إلها آخر মহান আল্লাহ জানিয়েছেন রহমানের প্রকৃত বান্দা তো তারাই রহমানের আসল বান্দা তো তারাই আল্লাযীনা লা ইয়াদউনা যারা আহ্বান করে না মা আল্লাহ আল্লাহর সঙ্গে ইলাহান আখর অন্য কোন উপাস্যকে যারা আহ্বান করে না উপাস্য হিসাবে যারা একমাত্র আল্লাহকে আহ্বান করে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক মহান আল্লাহ জানিয়েছেন যারা অকারণে কারোর জীবন নিয়ে খেলা করে না তারাই হলো রহমানের প্রকৃত বান্দা শোনেন আমি সূরা ফুরকানের শেষ রুকু থেকে এই যে কথাগুলো শোনাচ্ছি এর আগে এবং পরে অনেক কথা রয়েছে আমি আগের কথাগুলো বলার চান্স পাচ্ছি না আর পরের কথাগুলো বলারও সুযোগ হয়ে উঠছে না এর আগে এবং পরে অনেক কথা আছে সবাই আমরা আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা কারা এটা আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের শেষের দিকে খুব লম্বা করে বর্ণনা করেছেন তো বয়ান দিতে 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 একটা জায়গাতে এসে আল্লাহ বলেন যে রহমানের বান্দা তারা যারা কেবলমাত্র আল্লাহকেই ডাকে উপাস্য হিসাবে আল্লাহ ভিন্ন দ্বিতীয় কাউকে আহ্বান করে না তারাই রহমানের বান্দা ঠিক পরের কথাটা বললেন এখানে এই আয়াতে আল্লাহ তিনটে কথা বলবেন প্রথম কথা বললেন তারা তাদের প্রকৃত উপাস্য ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে ডাকবে না ডাকেও না ডাকবেও না সুবহানাল্লাহ যেটা আমরা করি উপাস্য হিসাবে শুধু ডাকি কার সবাই বলুন কার আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে আমরা ডাকিও না কোনদিন যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকি তার নাম হবে বলুন শিরক আর শিরক পিছনের জীবনের আমলগুলো দেবে সব নষ্ট করে ক্যান্ডিডেটকে জায়গা করে দেবে জাহান্নাম এই জন্য শিরক থেকে সাবধান والذين لا يدعون مع الله إلها آخر মহান আল্লাহ জানিয়েছেন والذين এবং যারা لا يدعون আহ্বান জানায় না মা আল্লাহি আল্লাহর সঙ্গে ইলাহান আখার অন্য কোন উপাস্যকে মহান আল্লাহ পরে আবার জানিয়েছেন মানে ওই আয়াতে 2 নম্বরে আল্লাহ জানিয়েছেন ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক মহান আল্লাহ জানিয়েছেন আর রহমানের বান্দা তারাই যারা অকারণে কোনো মানুষের জীবন নিয়ে খেলা করে না অকারণে কোনো মানুষের দেহের এক ফোঁটা রক্ত ঝরায় না এখান থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে যারা মানুষের জীবন নিয়ে মানুষের রক্ত নিয়ে খেলা করে এরা আল্লাহর প্রকৃত বান্দা নয় প্রকৃত হওয়া তো বহু দূরের কথা এরা আল্লাহর বান্দাই নয় কিন্তু আজকের পৃথিবীতে জি শুধু বসিরহাটে নয় শুধু নর্থ 24-এ নয় শুধু ওয়েস্ট বেঙ্গলে নয় শুধু
ভারতবর্ষে নয়, অল ওয়ার্ল্ডের একই কন্ডিশন যে মানুষের জীবন আর মানুষের রক্ত নিয়ে খেলা হচ্ছে। জি, আল্লাহ কি বললেন? বললেন রহমানের বান্দা তারাই, ওয়ালা ইয়াকতুলুনান নাফস, যারা কোনো জীবনকে হত্যা করে না। যাদের কাছে আছে মানুষের জীবনের নিরাপত্তা। একটা হাদিস শুনে নেই ছোট করে, যদিও ওয়াজ করার মতো পরিবেশ এখনো গড়ে উঠেনি, তবু একটা হাদিস ছোট করে শুনে নেই। হাদিসে ওজন্যই রসুল বলেছেন, সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর মুসলিম কে? সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর মুসলিম কে? রসুল জবাব দিলেন, আল্লাহ পাকের হাবিব বললেন, কালা আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, মুসলিম নামের উপযুক্ত ওই মানুষটাই, মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে মানুষটার হাত থেকে অন্যান্যরা নিরাপদে থাকে, আর যে মানুষটার জবান থেকে অন্যান্য মানুষেরা নিরাপদে থাকে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সেই মানুষটাই হলো মুসলিম নামের যোগ্য। আমি মুসলিম তখন যদি আমার হাত থেকে অন্য মুসলিমরা নিরাপত্তা পায়, যদি আমার কাছে অন্য মুসলিম নিরাপত্তা পায়, অন্য মানুষ, আমার প্রতিবেশী হোক, আমার গ্রামবাসী হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার বন্ধু বান্ধব হোক, এক কথায় আমার সাথে যাদের ওঠা বসা চলাফেরা, জি, এরা সবাই যদি আমার থেকে নিরাপত্তা লাভ করে, তখন আমি মুসলিম। আর আমার কারণে এরা যদি আতঙ্কিত হয়ে ওঠে, এরা যদি আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে, তাহলে আমি মুসলিম না, আমার নাম তখন সন্ত্রাসী। আমার নাম, জোর করে বলেন, আমার নাম কখন? যদি আমার কারণে মানুষ আতঙ্কে থাকে, আমার কারণে মানুষ ঘরের দরজা খুলে বাইরে আসতে না পারে, আমার কারণে মানব জীবন যদি দুর্বিষহ হয়ে ওঠে, আমার কারণে যদি মানুষের মানব জীবনের নিরাপত্তা ব্যাহত হয়, তখন আমি মুসলিম না। তখন কি? এখনো সন্ত্রাস কি আমরা এটা বুঝিনি কখনো। সন্ত্রাসী কি কিচ্ছু বুঝিনি, আমরা বুঝিনি। ফর এক্সাম্পল, মনে করুন ডন্ডিহাট বাজারে আপনার দোকান আছে, তা আমি এই এলাকার খুব প্রভাবশালী, সাউন্ডটা একটু বাড়াও না ভাই, এত স্লো থাকবে কেন সাউন্ড? আমি এই এলাকার যথেষ্ট প্রভাবশালী, এটা বলিনি মস্তান, এটা বলিনি ডন। ডন্ডিহাট বাজারে বহু মানুষ ব্যবসা করে খায়, আমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, লোকবল আছে, বাহুবল আছে, জনবল আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তাকাত কুব্বাত আছে, প্রয়োজনে হাতে পুলিশও আছে। তা আমি আমার লোক দিয়ে আপনি কি করলেন না সেটা কিছু মূল্যায়ন না করে, না বুঝে আপনার দোকানে মেরে দিলুম তালা। আপনি আমার থেকে নিরাপদ? হ্যাঁ না বলে না? হ্যাঁ, আপনি যদি এরপরও আমারে ভাবেন যে আমি মুসলিম, তাহলে সন্ত্রাসী কে?
তাহলে সন্ত্রাসীরা তুমি ঠিক করে দাও এবার। এই জন্য কোরআন বলেছে, আমি বললে অনেক সময় যাবে, কোরআন বলেছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। এই একটা আয়াত যথেষ্ট। কি আছে এই আয়াতে? আয়াতের শেষ অংশটা আগে শোনেন আর প্রথম অংশটা পরে শুনবেন। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। কোন অঙ্গীকার সে কথা আমার ডিসকাস করার সময় আজকে না। জি, পার্টিকুলার ওই আয়াতের উপরে কোনোদিন আলোচনা শুনলে সেদিন ওটা লম্বা ডিসকাসের সময়। আজকে শুধু এতটুকু কনসেপশন দেই যে আমরা এই পৃথিবীতে এসছি আল্লাহর কাছে এক ওয়াদাবদ্ধ হয়ে। শুনছেন নাকি? কি হয়ে এসছি আমরা? কিসের ওয়াদা? বলুন কিসের ওয়াদা? সূরা ইয়াসিনে আছে, আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেয়নি? কে বলছেন? জোর করে বলুন, কে বলছেন? আল্লাহ। কি বলছেন? আমি কি অঙ্গীকার নেয়নি? আমরা জানো বললাম আল্লাহ কিসের অঙ্গীকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরাই না একদিন অঙ্গীকার করেছিলে তোমরা শয়তানের দাসত্ব করবে না, শয়তানের মান্যতা দেবে না, শয়তানির বিরুদ্ধাচরণ করবা, তোমরা শয়তানের রাস্তা ধারণ করবা না, শয়তানের বাতলে দেওয়া রাস্তায় তোমরা নিজেদের জীবনকে পরিচালনা করবা না। তোমরা কি আল্লাহর কাছে এই অঙ্গীকার করনি? আল্লাহ জিজ্ঞেস করছেন আলাম আহাদ ইলাইকুম আল্লাহ তা'বুদুশ শাইতান, অঙ্গীকার করনি? তোমাদের মনে নেই? এন অঙ্গীকার কবে করেছিলাম, কোথায় করেছিলাম সে সব কোরআনে আছে। বাট আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ওটা নয়। সূরা বাকারা থেকে যে আয়াতটা পড়েছি ওই আয়াতের মর্মটা বুঝুন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি, মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এবং কিয়ামত পর্যন্ত যারা এই আল্লাহর সাথে কৃত সেদিনের অঙ্গীকারকে ভঙ্গ করবে। আল্লাহ পাক 2 নম্বরে বললেন ওয়া ইয়ানকুদুনা আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ক তাদেরকে বহাল রাখতে নির্দেশ দিয়েছি ওই সম্পর্কে যারা বিচ্ছিন্নতা নিয়ে আসে। মন দিয়ে শুনতে হবে। কিছু সম্পর্ক আছে পৃথিবীতে যেই সম্পর্কগুলোকে আল্লাহ অটুট রাখতে বলেছেন, অবিচ্ছিন্ন রাখতে বলেছেন, কাটতে মানা করে দিয়েছেন। কাটলেই জাহান্নাম। নামাজ থাকবে তবে জাহান্নাম, রোজা থাকবে তবে জাহান্নাম, হজ থাকবে তবে জাহান্নাম, যাকাত দেওয়ার মতো নেক আমাল থাকবে তবেই সম্পর্কের বিচ্ছিন্নতার কারণে জাহান্নাম। যেটা হাদিসে রাসূল বলেছেন, জি এক হাদিসে শুধু একটা শব্দ এসছে কাতিউন। কাতিউন শব্দের অর্থ হলো
আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্নতা আনায়নকারী, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে কর্তনকারী, আত্মীয়তার সম্পর্ক যারা কেটে দেয়। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবীজি বলেছেন ওরা জান্নাত পাবে না, জান্নাতে যাবে না। কারণ কারণ হ্যাঁ, ওটা আমরা ওরকম স্বাভাবিক বুঝি। আর যদি আর একটু গাঢ় বোঝার চেষ্টা করি তাহলে এরম ভাবে বুঝতে হবে, এই যে একে আল্লাহর ইবাদত, বান্দার কাছে প্রথম অধিকার আল্লাহর। কার অধিকার? কথা হয় না। কার অধিকার? কি বাবার অধিকার? কি বাবার অধিকার বলুন? ইবাদত পাবার অধিকার। হযরত মুআজ ইবনে জাবালকে নিয়ে রাসূল কোথাও যাচ্ছেন, মুআজ গাধার পিঠে, রাসূলের পিছে বসা, বাহনের পিছনের দিকে বসা মুআজ ইবনে জাবাল, রাসূলুল্লাহ সামনে বসা। কোথাও যাচ্ছেন রাসূলুল্লাহ, কিছু দূর যাবার পরে নবী মুআজকে ডেকেছেন। ফাকালা ইয়া মুআজ, নবীজি বললেন হে মুআজ, আতাদরি মা হক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো মুআজ বান্দার কাছে আল্লাহর অধিকার কি? আল্লাহ পাকের নবী সাহাবী মুআদ ইবনে জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বান্দাদিগের কাছে, বান্দাদিগের নিকটে আল্লাহর অধিকার কি এটা আমি কেমন করে বলবো? হুজুর আপনি আমায় বলে দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবী মুআদ ইবনে জাবাল, মনে রাখো হক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকে নবী খাস করে মুআদ ইবনে জাবালকে বললেন, ও মুআদ ইবনে জাবাল মনে রাখো, বান্দাদিগের নিকটে আল্লাহর অধিকার হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর সঙ্গে কখনোই শরীক করবে না। মানে আল্লাহর জন্য শিরক মুক্ত ইবাদত করবে বান্দা, এটাই বান্দার কাছে আল্লাহর অধিকার। সুবহানাল্লাহ। এমন ইবাদত করবে যেই ইবাদতের ভিতরে কোনো শিরক থাকবে না, আর শিরক থাকলে ওই ইবাদত অ্যাকসেপ্টেড নয়। মুআজ ইবনে জাবাল বিষয়টা বুঝলেন যে আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর অধিকার, বান্দা আল্লাহর শিরক মুক্ত ইবাদত করবে। এইটা নিয়ে মুআজ ইবনে জাবাল পিছনে বসে বসে ভাবছেন, আর বাহন আরো কিছুটা এগিয়ে গেল, পিছনে মুআজ ইবনে জাবাল বসা। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ চেহারাটা আবার ঘোরালেন, ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, মুআজ আতাদরি, তুমি কি জানো ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহর কাছে বান্দার অধিকার কি? আগেরটা কি ছিল? বান্দার কাছে আল্লাহর অধিকার। এবার নবী জিজ্ঞেস করলেন, মুআজ জানো আল্লাহর কাছে বান্দার অধিকার কি? মুআজ ইবনে জাবাল বললেন, হুজুর আমি কেমনে জানবো, আপনি বলুন। নবীজি জবাব দিলেন, বললেন আল্লাহর কাছে বান্দার অধিকার হলো যেই বান্দা আল্লাহর অধিকারকে আদায় করবে, অর্থাৎ ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত, আল্লাহ তখন ওই বান্দার অধিকার আদায় করতে আল্লাহ ইউআযিবাহু আও আল্লাহ ইউআযিবাহুম, বান্দা আল্লাহর অধিকার আদায় করলে আল্লাহ তখন ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়ে বান্দার অধিকারটা তখন তিনি আদায় করবেন। দরকার কি
বলুন, যদি জান্নাতে যেতে হয় কি বুঝলেন, কি বুঝতেছেন? যে আমি আল্লাহর অধিকার আদায় করব, তবে আল্লাহ আমার অধিকার, বলুন বলুন, আমি আল্লাহর অধিকার আদায় না করে জান্নাত কামি হবার বা জান্নাত পাবার আশা করতে। কিন্তু এখন তো বিনা ইবাদতে সব জান্নাতের আশা এবং জাহান্নাম থেকে নাজাত পাবার আশা। রাসূল মুআয ইবনে জাবালকে বললেন, এটা হতে পারে না। তুমি আল্লাহর অধিকার আদায় করলে আল্লাহ তোমার অধিকার আদায় করবেন, এবং জাহান্নাম হারাম করে জান্নাত দিয়ে তোমার অধিকার আদায় করবেন। সুবহানাল্লাহ বলুন। জি, তো কি বোঝাচ্ছিলাম বলেন তো? গুলিয়ে ফেললে তো হবে না। আমি এসব বিষয় নিয়ে হয়তো মুখ খুললে অনেক বলতে পারবো, বাট প্রথম অধিকার কার? কথা বলেন। বান্দার কাছে প্রথম অধিকার কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের পরেই সবচেয়ে বড় অধিকার বাবা আর মায়ের। শুনছেন নাকি? বান্দার পরে, আল্লাহর পরে বান্দাদিগের ভিতরে সবচাইতে বড় অধিকার মায়ের আর বাবার। মায়ের আর বাবার। কে বলতেছেন? হ্যাঁ, আমার কথা না, কোরআনের বহু আয়াত রয়েছে। আমি এক জায়গা থেকে পড়ি, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মহান আল্লাহ জানিয়েছেন, এটা তো তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। 15 পারা সূরা বনী ইসরাঈলে মহান আল্লাহ জানিয়েছেন, এটা তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার রব এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র তোমরা তোমাদের রবের ইবাদত করবা। মহান আল্লাহ পরেই বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর ও বান্দা, মনে রাখো, আমার ইবাদতের পরে, আমার উপাসনা আরাধনার পরে, আমার বান্দেগীর পরে তোমাদের কাছে তোমাদের অধিকার হলো তোমাদের মায়ের আর বাবার। আর একটু মন খুলে বলেন, কার কার অধিকার? আর বলতেছেন না কেন? কার কার বলবেন তো? প্রথম অধিকার কার? আল্লাহর। কিসের অধিকার? সেবা পাবার অধিকার না। কি পাবার অধিকার? ইবাদত পাবার অধিকার। তো আল্লাহর এই অধিকার আদায় করার পরে এবারে বান্দা দেখবে তার মা বাবা বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে কি করা লাগবে? কিছু বলে না। কি করা লাগবে? খিদমত, সেবা শুশ্রূষা কিভাবে করবে ওটা কোরআন কিছুটা বলেছে, আর কোরআনে যেটা অব্যক্ত ছিল সেটা রাসূলুল্লাহ পুরোপুরি ব্যক্ত করে দিয়েছেন। আমার বক্তব্য সেদিকে না। এবার বলেন তো, তিনে কি? দুই তো হয়ে গেল, তিনে কি? কথা বলেন। তিনে দায়িত্ব শেষ সব। বাবা মার খেদমত, দুইয়ে এলাম, একে আল্লাহর ইবাদতে ছিলাম, দুইয়ে বাবা মায়ের সেবায় এলাম, তিন আমরা আজ জানি না। এই ইবাদত করতে হবে এই পর্যন্ত খানিকটা জানি, আর আল্লাহর ইবাদতের পরে বাবা মায়ের খেদমত আছে ওটাও খানিকটা বুঝি, এরপরে আর বুঝি না। কিন্তু আল্লাহ কোরআনের বহু আয়াতে এটা বলেছেন, বহু আয়াতে। 3 নম্বরটা কি? যেমন এই যে প্রতি সপ্তাহে দেখবেন জুমার যে খুতবা হয় না, কটা খুতবা হয়? 2 খুতবা। প্রথম খুতবার মাঝখানে একটু বিরতি, মানে প্রথম খুতবার পরে একটু বিরতি, বিরতি দিয়ে আল খুতবাতুস সানিয়া, সেকেন্ড খুতবা, সেকেন্ড লেকচার। তো সেকেন্ড এই লেকচারে দেখবেন
অধিকাংশ মসজিদে যে খুতবা পড়া হয় ওই খুতবার একদম শেষের দিকে আছে সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। ওখানে আদল কি জানেন? ওই যে আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদলের নির্দেশ দিয়েছেন। তা আদল কি তাও জানি না, আর জীবনে জানবার চেষ্টাও করিনি, মনেও কোনোদিন হয়নি যে আমাদের ইমাম সাহেব রোজ 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 এই কথাটা পড়ে কেন প্রত্যেক জুমায়, জি এইটা পড়ে কেন? আরো তো কোরআনের আয়াত ছিল সেগুলো পড়ে না কেন? এই আয়াতটা প্রতি জুমায় পড়ে কেন? আসলে ওই আয়াতটা না এমন একটা আয়াত যে একমাত্র আয়াত দিয়ে তাম পৃথিবীকে নিয়ন্ত্রণ করা যায়। কোরআনের এই আয়াতটা এমন একটা আয়াত যে আয়াতটা দিয়ে অল তাম পৃথিবীকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা পসিবল। এই জন্য প্রত্যেক ইমাম সাহেব জুমার খুতবাতে ওই আয়াতটা পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, বলেন যে ইয়া'iযুকুম, আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমার ওয়াজ আমার নসিহতটাকে অন্তত গ্রহণ করো। কি নসিহত? প্রথম নসিহত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি, মহান আল্লাহ আদলের নির্দেশ দিয়েছেন। আদলের অনেক ব্যাখ্যা, শুধু যদি আদলের ব্যাখ্যা করা হয় এক মজলিসে 2 ঘন্টা ধরে আদলের ব্যাখ্যা দেওয়া যাবে, অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবু আমি শুধু কনসেপশনটা আপনাকে আজকে দিচ্ছি। আমি আপনাকে ইতিপূর্বে হাদিস পড়ে শোনাচ্ছিলাম। মুআদ ইবনে জাবালকে নবী জিজ্ঞেস করছিলেন, ও মুআদ ইবনে জাবাল, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর অধিকার কি? মুআদ ইবনে জাবাল বলছিলেন, হুজুর আমি কেমনে বলবো, আপনি বলুন, আমি জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ও মুআদ ইবনে জাবাল, বান্দাদিগের কাছে আল্লাহর অধিকার হলো, বান্দাদিগের কাছে আল্লাহর হক হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবে ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওটাই হলো বান্দার জীবনের সবচাইতে বড় আদল, ওটাই বান্দার জীবনের সবচাইতে বড় ন্যায়পরায়ণতা। যে বান্দা আল্লাহর ইবাদতমুখী নয় ও বান্দা তো ন্যায়পরায়ণ নয়, ও বান্দা আদলটাকে নিজের জীবনে গ্রহণ করতে পারিনি, ও বান্দা ইনসাফওয়ালা বান্দা নয়। আমি তোকে পৃথিবীতে পাঠালাম, তোকে আমি সৃষ্টি করলাম, বেঁচে থাকবার জন্য অক্সিজেন দিলাম, আমার জমিনের উপরে জায়গা করে দিলাম, আমার আকাশের নিচে তোকে জায়গা করে দিলাম, আমার রুজি রুটি প্রতিদিন তুই মানে ভক্ষণ করে থাকিস, আর তুই আমাকে ইবাদত করিস না, আমার জন্য সাজদা দিস না। বান্দা, তোর জীবনের এর চাইতে বড় বেইনসাফি আর কি হতে পারে? তুই অন্যের ন্যায় বিচার পরে করবি, নিজের উপরে আগে ন্যায় বিচারটা কর। ওই জন্য ওখানে আদলের মানে যদি হয় ন্যায় বিচার, তাহলে প্রত্যেক বান্দা তার নিজের উপরে প্রথম ন্যায় বিচারটা করবে। বাকি ব্যাখ্যা কোরআনের তাফসীরে। কোরআনের তাফসীরে মিন্স আমার বলবার মতো অবকাশ পরিবেশ
কোনোটা নেই, কোনোটা নেই। শুধু আর একটা কথা ধরাবো, সূরা আলে ইমরানের শেষের দিকে আছে, আল্লাহ বলেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب মহান আল্লাহ জানিয়েছেন إن في خلق السماوات والأرض নিশ্চয়ই আসমানের সৃষ্টিতে এবং জমিনের সৃষ্টিতে আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি রাত আর দিনের পরিবর্তনে মহান আল্লাহ জানিয়েছেন লা আয়াতিল লিউলিল আলবাব মহান আল্লাহ জানিয়েছেন আমি বিচক্ষণ সম্প্রদায় যারা বিবেকবান মানুষ যারা তাদের জন্য আমার আকাশের সৃষ্টি আমার জমিনের সৃষ্টিতে এবং রাত আর দিনের পরিবর্তনের ভিতরে বহু 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 নিদর্শন লুকিয়ে রেখেছি। আরেকটু মন খুলে বলেন, রাত কেন নিদর্শন, দিন কেন নিদর্শন, আকাশে আল্লাহর কি নিদর্শন আছে, জমিনে আল্লাহর কি নিদর্শন আছে, সেগুলো বলতে পারলেও আমার কাছে অবকাশ নেই। যেটা বোঝাচ্ছে এইটা বুঝুন। আল্লাহ, আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই নিদর্শন আপনি আকাশে জমিনে রাতের ভিতরে দিনের ভিতরে লুকিয়ে রেখেছেন আল্লাহ, তা আল্লাহ এই নিদর্শনগুলো কাদের জন্য লুকিয়ে রেখেছেন? আল্লাহ বললেন লা আয়াতিল লিউলিল আলবাব বিবেকবান সম্প্রদায়ের জন্যে আমি এই নিদর্শনগুলো লুকিয়ে রেখেছি। আমরা বললাম আল্লাহ বিবেকবান কারা, আমরা তো ওইটাই বুঝলাম না। এই পৃথিবীর সবাই তো বলতেছে বিবেকবান, আমরা তো এটা বুঝলামই না আল্লাহ যে বিবেকবান কারা। আল্লাহ বললেন বুঝলে না, ঠিক আছে আমার কাছে বুঝে নাও, আমার কোরআন থেকে বুঝে নাও। ঠিক পরে আবার একটা আয়াত দিলেন, দিয়ে বিবেকবান কারা ওইটা আল্লাহ বুঝিয়ে দিলেন খুব সুন্দর করে। বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আমরা জানো জিজ্ঞেস করলাম আল্লাহ বিবেকবান হতে গেলে কি কি লাগবে? মহান আল্লাহ এক নম্বরে বললেন আল্লাযীনা আল্লাহ। মহান আল্লাহ বললেন বিবেকবান হতে গেলে এক নম্বরে লাগবে যিকরুল্লাহ। কি লাগবে? মানে আল্লাহ জিকির। কি লাগবে বলুন বলুন। বিবেকবান কারা? আল্লাহ বলবেন, আল্লাহ জবাব দিলেন জিকির করে যারা। সুবহানাল্লাহ। যাদের জিকির নেই ওদের বিবেক নেই, জিকির আছে বিবেক আছে। আমরা বললাম জিকির কি? আল্লাহ বললেন তাকিয়ে দেখো আমার কোরআনের দিকে, জিকির কোনটাকে বলে আমি ও ব্যাপারেও কোরআনে বহু আয়াত দিয়ে রেখেছি। আমরা অনুসন্ধান করতে করতে পেয়ে গেলাম মহান আল্লাহর কোরআন জানিয়েছে 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমরা জানো বললাম আল্লাহ জিকরুল্লাহ কোনটা, আমরা আরো পরিষ্কার হতে চাই। মহান আল্লাহ আবার একটা আয়াত দিলেন সূরা তাহার ভিতরে। আল্লাহ পাক আয়াতটা দিয়ে বললেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমরা জানো বললাম আল্লাহ আমরা তো ওই আয়াতে খুব স্পষ্ট হতে পারিনি। আল্লাহ মহান আল্লাহ বললেন শোনো যিকরুল্লাহ কাকে বলে, আমার জিকির কাকে বলে, এটা এবার আমি বুঝিয়ে দেব। ইন্নানি আনাল্লাহ, মহান আল্লাহ বললেন নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নেই, ফাবুদুনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি। মহান আল্লাহ বললেন আর আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। সালাত কিসের জন্য এবার বলেন? বুঝতে অসুবিধা হচ্ছে?
সালাত কিসের জন্য? আল্লাহ বললেন ওয়াকিমিস সালাতা, তুমি সালাত প্রতিষ্ঠা করো। আমরা যেন বললাম আল্লাহ সালাতের ভিতরে কি পাবো? আল্লাহ বললেন লিযিকরি, ওটাই তো আমার জিকির, আমার জিকিরের জন্য তুমি সালাত প্রতিষ্ঠা করবা। এবার বলুন বিবেকবান কারা? জিকির করে যারা, তাই তো? জিকির করে যারা। জি, জিকিরের মর্ম কি? হ্যাঁ, সুতরাং যাদের নামাজ নেই, বিবেক নেই, নামাজ নেই, ওইটাই তো আল্লাহ 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আল্লাহ বলেন আমি তোদের প্রথম নির্দেশ দিচ্ছি আদলের নির্দেশ, ন্যায় পরায়ণ হবার নির্দেশ, ন্যায় পরায়ণতা অবলম্বনের নির্দেশ। তুই যতক্ষণ পর্যন্ত আমার জন্য সাজদায় পতিত না হবি ততক্ষণ পর্যন্ত তুই ন্যায় পরায়ণ না। সে সমাজের কোনো মাস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, ভৌগোলিক হতে পারে, ঐতিহাসিক হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, মহাকাশ বিজ্ঞানী হতে পারে, ভূতত্ত্ববিদ হতে পারে, জি, কলেজের কোনো প্রফেসর হতে পারে, ইউনিভার্সিটির কোনো লেকচারার হতে পারে, জি, এ বি সি তিনি যেই হন, যার ভিতরে আল্লাহর জিকির নেই, যার ভিতরে সালাত নেই, ও বিবেকবান নয়, ওর বিবেক মরে গেছে। আর যার বিবেক মরে যায় ওটা মানুষ না, ওটা কি? কথা বলেন না কেন? এই জন্যে মনুষ্যত্বের যে শিক্ষা, মানুষ হবার যে একমাত্র শিক্ষা, সেটা শুধু কোরআনের কাছেই পাওয়া যায়। কোরআন ভিন্ন মনুষ্যত্বের শিক্ষা কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে কোথাও মেলে না। একমাত্র মেলে কোথায়? কোরআনে। সুবহানাল্লাহ। যদিও আমরাও যখন মাদ্রাসায় পড়তাম তখন অনেকে ভাবতো যে এসব বিদ্যা সব ফকিরি বিদ্যা। আলেম ওলামা দেখলে মানুষ মনে করে যে এরাই ভিক্ষা টিক্ষা করে আনে সব। কি বলেন? কি বিদ্যা? আর কোনদিন বলবেন? হ্যাঁ, এটাই মূল বিদ্যা। এটাই কোনটা? হ্যাঁ, এই জন্যে কোরআনের মানে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান হলো কোরআনুল কারীমের জ্ঞান, যেটাকে আরবিতে বলে উলুমুল কোরআন, কোরআনের এলেম। যাক, বিবেকবান কারা? আল্লাহ বললেন জিকির করে যারা। জিকিরের মানে সালাত আদায় করে যারা। আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ সালাত তো আদায় করতে হবে বুঝলাম, বিবেকবান হতে গেলে সালাত তো আদায় করা লাগবে বুঝলাম, কিন্তু সালাত আদায়ের পদ্ধতিটা কি হবে আপনি বলে দেন। মহান আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সালাত আদায়ের প্রথম পদ্ধতি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি সালাত আদায় করবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করবা দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা যেন বললাম আল্লাহ কোনদিন আমার দেহ যদি না টানে, দাঁড়ানোর মতো ক্ষমতা যদি না থাকে, মহান আল্লাহ বললেন কিয়ামা ওয়া কুউদান, মহান আল্লাহ বললেন বান্দা সেদিন তোকে কষ্ট করে দাঁড়াতে হবে না, সেদিন বসে বসে। তোর প্রতি আমার জুলুম নেই, তুই দাঁড়িয়ে পাচ্ছিস না, সেদিন বসে পড়বি। সুবহানাল্লাহ বলুন। আমরা বললাম আল্লাহ বসেও পারতেছি না, বসবার মতো ক্ষমতাও আল্লাহ নেই। আল্লাহ বললেন বসবার ক্ষমতা নেই, ঠিক আছে, ওয়ালা জুনুবিহিম, সেদিন তুই শুয়ে থাকা অবস্থাতেই আমার জিকির করবি, শুয়ে থাকা অবস্থায় তুই নামাজ আদায় করে দিবি। আল্লাহ শুয়ে থাকা অবস্থাতে নামাজ আদায় করলাম, কিন্তু কেবলার দিকে মুখ করে সালাত আদায় করার মতো নো কন্ডিশন আমার।
আমার কোনো কন্ডিশন নেই। আল্লাহ বললেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বললেন তুই যেদিকে ফিরে সালাত আদায় করবি সেদিকে তোর রবের সন্তুষ্টি রয়েছে। আমার কথা বুঝেছেন নাকি? বুঝেছেন? কটা হলো বলেন দিন? আল্লাহ আমি তো এমন কন্ডিশনে পৌঁছে গেছি আল্লাহ, যেই কন্ডিশনে আমার তো ডাক্তার পানি লাগাতেও নিষেধ করে দিয়েছে। তো আমার তো সালাত আদায় করতে গেলে আল্লাহ এই পানি লাগাতে হবে, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত নামাজের দরজা তো খুলবে না আল্লাহ। কিন্তু আমি তো পারতেছি না আল্লাহ। আল্লাহ বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তুই পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জন করে সালাত আদায় কর। কিন্তু তুই আমার দিকে তাকাতে হবে। এবার আমার দিকে হজ হয়ে গেছে, আমার হজ হয়ে গেছে, দৌড় গড়ায় পৌঁছে গেছি আমি। জি, কি বোঝাচ্ছিলাম বলুন তো? কি বোঝাচ্ছিলাম? বিবেকবান হতে গেলে হয় দাঁড়িয়ে, আর নইলে বসে, নইলে শুয়ে, যে কন্ডিশনেই হোক সালাত আদায় করতে হবে। সালাত যারা আদায় করে ওরা বিবেকবান, যারা সালাত আদায় না করে ওরা বিবেকবান নয়। সহজ কথা। জি, ওটাই আল্লাহ 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম অংশে বললেন বান্দা ওটাই আদালত, ওটাই ন্যায় পরায়ণতা। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। আমরা বললাম আল্লাহ আর কোনো হুকুম আছে? আদলের হুকুমটা বুঝলাম খানিকটা হলেও, আর কোনো হুকুম? আল্লাহ বললেন আর একটা হুকুম আছে, ইহসান। কিসের হুকুম? মাল মুরাদু বিল ইহসানে হাউনা, অনেক লম্বা তফসির। ইহসানের তফসিরও অনেক লম্বা। আমরা যদি কোরআনের তফসির কোরআন দিয়ে নেই, তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যদি কোরআনের তফসির কোরআন দিয়ে নেই, তাহলে ফার্স্ট টাইম এখানে ইহসানের মর্ম হবে তোর মা বাপের প্রতি সদ্ব্যবহার। কার প্রতি? সেই তো কন্ডিশন একই এসে দাঁড়ালো। 2 পর্যন্ত বুঝলুম, 3 ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। মহান আল্লাহ জানিয়েছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর ইবাদত করবা ওই আল্লাহর ইবাদতের ভিতরে কোনো শরীক করো না, অর্থাৎ আল্লাহর জন্য শিরক মুক্ত ইবাদত করো। মহান আল্লাহ 2 নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের দ্বিতীয় কাম হলো তোমরা বাবা মায়ের প্রতি সদাচরণ করবা। আমরা জানো বললাম আল্লাহ 3 নম্বরে আমাদের করণীয়। মহান আল্লাহ বললেন অবিদিল কুরবা, মহান আল্লাহ বললেন তোমার নিকট আত্মীয় যারা রয়েছেন তাদের প্রতি সৎ ব্যবহার করবা। তিনি কি ওখান থেকে ধারাবাহিক ভাবে আল্লাহ 9 পর্যন্ত যাবে। কত 9। আমরা জানিও নে, বুঝিও নে, বুঝবার চেষ্টাও কোনোদিন করি না। জি, আমাদের কি হলে হয়ে যায়, অজনসিহাতের মজলিসে বসে একটু কেসা কাহিনী, ঘটনা, জীবনী, ইতিহাস, হ্যান ত্যান 717 হলেই আমাদের খুব ভালো চললো। আর এমনি তো আল্লাহ শুকরিয়া আদায় করি বলতে হয়। এখন দেশ জুড়ে মাহফিল হচ্ছে, অধিকাংশ মাহফিলে আমাদের নামে গুণকীর্তন হচ্ছে। আমরা এদেশের কি বলবো, এদেশের মানুষের কাছে কি বলি বলেন যে নিজের পরিচয় কিভাবে দেই? আল্লাহ এমন একটা পর্যায়ে পৌঁছে দিয়েছেন না, যারা আমাদের দাউত নাও করে সে মজলিসেও আমাদের গুণগান হয়। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। মুফতি মাওলানা আবু সাঈদ রহমানী তিনি এসেছেন, ওয়াজ নসিহত করবেন। হয়তো আপনারাও ভাবছেন আর আমিও ভাবছিলাম ওয়াজ কমপ্লিট হওয়ার জন্য না আরেকটু সময় লাগে, বাট সে সময় না আছে আমার হাতে। আমার 8:30 টাইম বাসারি, এখানে 8:32। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আজ এই পর্যন্ত থাক,
ফের ইনশাল্লাহ নেক্সট টাইম। এই সাজু বলছিল, সাজু কি বলছিলে? এই সাইডটা নাকি খাদিজার সদস্য একটু কম আছে, ফুলবাড়ি অনেক সদস্য হয়েছে এবং আপনারা পয়সা দিয়েছেন, সে পয়সা সাহায্য খেয়ে ফেলেনি, সে পয়সাও মাদ্রাসায় পৌঁছে উঠেছে, অসুবিধে নেই। আর এই পাঠটাতে